আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতের সাথে লাগা পাকিস্তানের জন্য কতটা যৌক্তিক? আমার কাছে বিন্দু পরিমাণ যৌক্তিক মনে হয় না। পদে পদে অপমান, অপদস্থ, হুমকি ধামকি, দেউলিয়াত্ব বরণ করা ছাড়া তাদের কোনো সুযোগ নেই। দেশের অভ্যন্তরে তো অস্থিরতা বিরাজ করে, বিদ্রোহীরা তাদেরকে আষ্টে পৃষ্ঠে ধরেছে। এমনকি পক অঞ্চলে খাদ্য সরবরাহ পাকিস্তান বন্ধ করে দিয়েছে। শিশুরা খাদ্য অন্ন কষ্টে ভুগতেছে। তারপরে বালুচিস্তান লিবারেশন আর্মি রয়েছে, ওসব কথা নাই বলি। এরপরে দেখেন, ইসরায়েল, ইরান আর আমেরিকার শান্তি চুক্তি বা মধ্যস্থতা করার ক্ষেত্রে পাকিস্তান ভুল করে হোক আর যেভাবে হোক ইসরায়েলের বিরোধিতা করে ফেলেছে। ইসরায়েলকে অশ্রাব্য অকথ্য ভাষা ব্যবহার করেছিল। সেখান থেকে ইসরায়েলের একটা রাগ পাকিস্তানের উপর রয়েছে। গণমাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন সোর্স থেকে যে কথা শোনা যায় যে পাকিস্তান ইসরায়েলের ইরান মিশনের পরে পরবর্তী টার্গেট হয় তুরস্ক, নাহলে পাকিস্তান, এটা শোনা যায়। এখন তারই ধারাবাহিকতায় আপনারা জানেন G7 যে সম্মেলন হয়েছিল, সেই সম্মেলনে পাকিস্তানের এখন সর্বোচ্চ ক্ষমতার অধিকারী আসিফ মুনির, ফিল্ড মার্শাল আসিফ মুনিরকে হত্যা করার পরিকল্পনা নাকি ইসরায়েলের মোসাদ করেছিল। এবং আপনারা জানেন, যতবারই পাকিস্তান ভারতের দিকে চোখ তুলে তাকায়, ততবারই ইসরায়েল তার পাল্টা অ্যাকশন নেয়। এরপরে আপনারা দেখেছেন যে পাকিস্তানের লোকজনের সাথে বা পাকিস্তানের সাথে ওমানের একটা সুসম্পর্ক ছিল, কিন্তু সেই ওমানের সাথে বর্তমান সময়ে ইসরায়েল আর ভারতের দহরম মহরম দুর্ভাত সম্পর্ক, যার ফলশ্রুতিতে আমরা দেখেছি একের পর এক ওমান তাদের ঋণের টাকা ফেরত চায় পাকিস্তানের কাছে, তাদের শ্রমিকদেরকে ধরে নগদে দেশে পাঠিয়ে দেয়। তারপরে আরও কত কিছু দেখা যাচ্ছে। তাদের সাথে চুক্তি সব বাতিল করে ভারতের সাথে চুক্তি করছে, অস্ত্র চুক্তি, অস্ত্র কেনা চুক্তি, খাদ্য চুক্তি, ডিজেল চুক্তি, LNG চুক্তি, মানে সব চুক্তি ভারতের সাথে করে। এরপরে দেখেন, ভারতে গুপ্তচর বৃত্তি করতে পাকিস্তান থেকে লোক আসে। এই গুপ্তচর বৃত্তি কখনোই সফল হতে দেয় না অজিত দোভালের বাহিনী বা অজিত দোভালের যে বিভাগ রয়েছে, সেই ডিপার্টমেন্ট একবারও সফল হতে দেয় না। এই যে গত 2 দিনের মধ্যে পাক গুপ্তচর আটক করেছে। নাগরিকত্ব দিয়েই প্রমাণ হয় না একজন সত্যিকার অর্থে ভারতীয়। তার আচার আচরণ, তার অ্যাক্টিভিটিস, তার গোপনীয়তা, তার গোপনে ভারতের সাথে কাজ করা, সন্ত্রাসী জঙ্গিদের সাথে কাজ করার মিশন ভীষণ দেখে ওটা ভালো করে বোঝা যায়। এবার ইসরায়েল এই মুহূর্তে ভারতে বসে আপনারা জানেন পাকিস্তান এবং বাংলাদেশের উপর নজরদারি রেখেছে, এবং একের পর এক আপনারা জানেন বাংলাদেশে যে পতাকা উড়ছে বা অ্যাক্টিভিটি হচ্ছে বা অসাম্প্রদায়িক যে চিন্তাভাবনা আর বীজ বপন করার প্ল্যান প্রোগ্রাম বিভিন্ন মহল থেকে আসছে, সেটা সম্পর্কে আপনারা ওয়াকিবহাল। আপনাদের অবশ্যই এটা নিয়ে যথেষ্ট জানাশোনা আছে, আমি জানি। কিন্তু দেখেন, পাকিস্তান যখনই আপনার 5ই আগস্ট 2024 পরে বাংলাদেশের সাথে মাখামাখি করে, বাংলাদেশের সাথে বিভিন্ন ঘাঁটি চুক্তি এগুলো করে ভারতকে উত্তেজিত করার চেষ্টা করেছে, তখনই আফগানিস্তানের সাথে আপনার ভারতের সম্পর্ক ভালো হওয়া শুরু হয়েছে। ওরা যা যা অ্যাকশান নিয়েছে তার চেয়ে বেশি স্টেপস গ্রহণ করেছে আপনার ভারত, এবং আফগানিস্তানকে ফুল সাপোর্ট দিয়ে, মানে সেটা ব্যবসা বাণিজ্য, ব্যবসাটা আফগানিস্তানের যে ব্যবসাটা পাকিস্তানের সাথে ছিল, ঔষধ সহ বিভিন্ন ইনগ্রিডিয়েন্টসের, উপাদানের বা ম্যাটেরিয়ালসের, সেগুলো সব মিনিমাইজ করে দিয়ে সেগুলো তারা ভারতের সাথে করেছে। এবং প্রতিরক্ষা চুক্তি, যে ডিফেন্স সিস্টেম, সেটা রাশিয়ার সাথে করে দিয়েছে। রাশিয়ার সাথে ভারতের বা আফগানিস্তানের ডিফেন্স সিস্টেম, দ্যাট মিনস এটা ভারতই এর মূলে রয়েছে। এখানে তৃতীয় কোনো শক্তিপক্ষ কেউ কিছু করতে পারবে বলে আমার মনে হয় না। বিষয়টি এমন জায়গায় রয়েছে,
দেখতে থাকুন। এই যে আসিফ মনিরকে হত্যার পরিকল্পনা মোসাদ ওখানে ফেলেই করেছে, এই যে গুপ্তচরদেরকে আটক করা, নজরদারিতে রেখেছে ইসরায়েল, এসব ভারতের সাথে পাকিস্তানের লাগালাগির ফল আরও কত কিছু দেখবে, পিঠের চামড়া থাকবো কিনা সেটা এখন দেখার বিষয়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।